সংসার নামটা খুব ছোট্ট মনে হলো, এটা কিন্তু অনেকটা দায়িত্বপূর্ণ একটা। বলে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না, এটা কিন্তু একদম সত্যি কথা। যদি তুমি কষ্ট করো, সেই কারণে হয়তো আমরা হাজব্যান্ড ওয়াইফরা চেষ্টা করি সংসারটাকে গুছিয়ে রাখতে, যে করেই যেভাবে হোক, যত কষ্টই হোক না কেন, কিভাবে সংসারটাকে গোছাবো সেটাই। হ্যালো এভরিওয়ান, আমি সোমা, আমার একটা ছোট্ট ব্লগে স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো। হঠাৎ করে ওয়েদারটা যেন কেমন ভাবে চেঞ্জ হয়ে গেল, একদমই ভালো লাগছে না। যতটাই গরম পড়েছে, এতটাই গরম সেটা বলার মতন নয়, একটুও ভাল লাগছে না ওয়েদারটা। আর রোদ তো উঠেছে, রোদ উঠলেও কি হবে, মেঘলা ভাবটাও আছে, সেই জন্য একটা অস্বস্তিকর গরম লাগছে। যাই হোক, আজকে বাড়িতে এসে রান্নাটা শুরু করে দিলাম। যাবে হাজবেন্ড অফিসে আর ওদিকে মন যাবে স্কুল, তো সেই জন্য রান্নাটা সবার আগে শুরু করে দিলাম। একটু উচ্ছে কুমড়ো কেটে নিলাম ভাজা করার আগে। উচ্ছেটাকে ভালো করে ভেজে নিলাম, তাহলে তিতো ভাবটা অনেকটা কেটে যায়, কারণ বাচ্চারা না তিতো বেশি খেতে। তারপর কুমড়োটা দিয়ে একটু ভাজা করে নিলাম। আর এদিকে একটু মুগ ডাল করেছিলাম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, আর সঙ্গে একটু গাজর। প্রেসার কুকারে আগে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তারপর ওটা জাস্ট ফোড়ন দিয়ে বসে। শেষ করবো না, রান্না করতে এসে কিন্তু সেই গরমকালের মতন গরমটা লাগছে, ভীষণই গরম লাগছে। সঙ্গে কটা পটল ভাজা কেটে নিয়েছিলাম, এখানে আলু ভাজাটা করে নিচ্ছি। আলু ভাজাটা যেহেতু মন খাবে, আর ওকে একটু ফ্রাইড রাইস টাইপের করে দিই, আলু ভাজার সঙ্গে ভাত ভাজা করে দিই, সেটাই ও স্কুলে নিয়ে যায়। ওটা খেতেই ও ভালোবাসে, তাই ওটাই করে দিই। তার জন্য একটু আলুটা ভেজেও নিই। যাই হোক, যেটা বলছিলাম, সংসার করতে গিয়ে কিন্তু আমরা সত্যিটা মুহূর্তেই যেন সময়ের সাথে লড়াই করি এবং সময়ের সঙ্গে কষ্ট করে যাই। যাই হোক, ছেলেরাও কিন্তু যথেষ্ট কষ্ট করে। ওরা বাইরের কাজের সঙ্গে নিজের 10 টাকা খরচা করতে গেলেও অনেকবার ভাবতে হয়, যে 10 টাকা যদি খরচা করি, পরবর্তীতে সংসারে আমাদেরই টানাপোড়েন লেগে যাবে। এই ভাবনা চিন্তা করে কিন্তু ছেলেরাও কিন্তু তার নিজস্ব স্বাধীনতা পায়। যাই হোক, এখানে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু আলুর চচ্চড়ি করে নিয়েছিলাম, যেটা সকালে টিফিনের জন্য হাজবেন্ডকেও দিয়ে দেবো। রুটি আর আলুর চচ্চড়িটা ও ওটা নিয়ে যাবে, আর এদিকে বাকিটা বসিয়ে সঙ্গে তো একটুখানি ডিমের খোসাগুলো ছাড়িলাম। এখানে ডিমের ঝোল করে নেবো একটুখানি। গতকালকে না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, তার জন্য কি বলতো ভালো লাগছে না, কারণ যেদিনকে শেয়ার না করতে পারি না, খুব একটা ভালো লাগে না। তা হোক, কাজের চাপে কখন হয় না, কখনো কখনো তো শরীরটাও সঙ্গে দেয় না, সেই জন্যই হয়তো ভিডিও শেয়ার করতে পারি না। আর এখানে গাড়িটাও করে নিলাম। এটাই ছিল আমাদের এবার দুপুর আর সকালের পটল ভাজা করে নিয়েছিলাম। বাইরের ওয়েদারটা একটুখানি বৃষ্টিও নেমেছিল, কিন্তু মেঘলা থাকলেও প্রচণ্ড গরম, রোদও উঠছে, আবার একটু মেঘলাও হচ্ছে। সামান্য একটু জিরে পোটা একটু বৃষ্টি হয়েছিল। ভীষণই বাজে ওয়েদার। বৃষ্টিটা যদি ভালো করে হতো তাহলে কিন্তু ওয়েদারটা ভালো হয়ে যেত। আর এদিকে আমার বিছনা গোছানো রেডি, তারপর রেডি করে মনকে নিয়ে স্কুলে চলে গেলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এদিকে দেখো, ওকে তো মাস্ক পরে যেতে হয়, ওর যেহেতু ডাস্ট অ্যালার্জি, তো যখন আমি ভিডিও করি ও একটু মাস্কটা খুলে দেয়, খুলে ওর মুখটা দেখায়।